হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? তো এই নতুন ভিডিও নিয়ে চলে এলাম সকালে। তো এই যে তোমাদের দাদাও বাজার করতে গেছে। কি বাজার করে आ ई छोटाई बड़ाई। उ ऊ री ए ओ ओई ओ ओ ओ ओ ओम आह। দাদা আসছে। ঢুকা গাড়ি সেইখানে থাকবে। তো পাপার বাইকে চলে যা, দিলে তো চপ নিয়ে চলে আসবি। চপ না ইয়ে নিয়ে আসবো। দে পাপাকে দেখা। এই যে তোমাদের দাদা এই যে মাছ নিয়ে এসছে। এটা ভোলা মাছের মতো দেখতে, কিন্তু ভোলা মাছ নয়, এটা পটল মাছ। এটা ওই যে রুলি মাছ কাটবো। এই যে তোমাদের দাদা দেখো মাছ কাটতে বসে গেছে। সর্ষা দিয়ে বিভিন্ন ধরনের তরকারি। তো এই মাছটা আজকে অন্যরকম দেখাবো, সর্ষে দিয়েই করব। দেখো বন্ধুরা কি দিই। তো মাছগুলো আগে ভেজে নেব। এই যে কড়া বসিয়ে দিয়েছি, ভেজে নেব। এই যে নুন হলুদ মাখিয়ে নেব। তেঁতুল টক করব, এই মাছগুলো তেঁতুল টক করব। দেখো রসুন, এই যে রসুন নিয়ে এসেছি, রসুনটা থেঁতো করে নেব। এই যে রসুন থেঁতো দেব। এই যে পেঁয়াজ বাটা, লঙ্কা কাটা, এই যে কাঁচা লঙ্কা কাটা, আর দেব এই যে শুকনো লঙ্কা দিয়ে দেবো, 5 ফোড়ন। তো আমার মাছ ভাজা সব রেডি, এবারে তরকারি করব। চলো এই মাছের তরকারিটা করব। তো এই যে কড়া, এবারে দিয়ে দিব তেল। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। ফোড়ন দিয়ে দিব, শুকনো লঙ্কা দিয়ে দিব, 5 ফোড়ন দিয়ে দিব, কাঁচা লঙ্কাও দিয়ে দিব। যে যেরকম ঝাল খাবে ঝাল বুঝে দেবে। এবারে দিয়ে দিব পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। নুন দিয়ে দিব, কম করে দেব, কারণ নোনা মাছ তো, বেশি দেব না, নুন হয়ে যাবে। এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো, এই যে আমাদের বাড়িতে লঙ্কা নিয়ে এসে কোটা হয়, আর এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। তো এটা সব দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাবো। পেঁয়াজটা যেহেতু ভাজা, বেশিক্ষণ ভাজতে লাগে না। তো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে দেখো পেঁয়াজের। এবারে দিয়ে দিব সরষা বাটা। সরষা বাটাকে কিছুক্ষণ একটু কষাবো, 1-2 মিনিট মতো কষিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, তেল ছেড়ে ছেড়ে চলে এসছে। তো সামান্য জল দিয়ে দিব। মাছটা ভেজে নিয়েছি, তো বেশি জল লাগবে না, সামান্য জল দিয়ে দিব। মাছটা দিয়ে দিব, মাছ দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দেখো আবার কি করছি এই তরকারিটাকে। তো কড়াটা ধুয়ে নিলাম।
এই যে এটা ঢেলে নিলাম। এবারে কড়াটাকে ধুয়ে নিয়েছি, তেল দিয়ে দিব। কি তরকারি মা? রুই মাছের তরকারি। তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হলে রসুন দেব। এই যে তেলটা গরম হয়ে গেছে, তো রসুনটা দিয়ে দিব। রসুনটা লাল লাল হয়ে যাবে ভাজা, দিলে এই তরকারিটাকে ঢেলে দেব। করে খাবে বন্ধুরা, কেমন লাগে কমেন্টে জানাবে। রসুনটা লাল লাল হয়ে ভাজবো। এই যে দেখো বন্ধুরা, রসুনটা লাল হয়ে গেছে। এবার এই তরকারিটাকে ঢেলে দেবো, দিয়ে একটু নেড়ে নামিয়ে নেবো। তাড়াতাড়ি চলে যাবি, আঙ্কেলকে বলবি দিয়ে দিতে, দিয়ে দিবি। এটা আমার শাশুড়ির রেসিপি। এটা আলু মাখবো। এটা হচ্ছে তেঁতুল টক, নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, লেবু ডোবাবো, দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। এবারে দিয়ে দিলাম সর্ষে, একটু জল, হলুদ দিয়ে দিয়েছি, লবণ। আলু মাখাবো। আমার ছেলেও খাচ্ছে। মাছটা কেমন রে? ভালো না? যখন আমরা সবাই ঘুমিয়ে গেছি, কোথায় গেলে গো কোথায় গেলে গো ডাকবে। যখন যেরকম টাইম সে করে করে আসছে না, অনেক ঘর করতে হবে পুজো। চলে যাচ্ছে, এবারে আমি খেতে বসবো। পটল মাছ, পটল মাছের লেবু টক করেছি। সন্ধ্যাবেলা চলে এলাম, তার ছেলে একটু টিফিন করবে, রোল আনতে গেছে আজকে। পকোড়াও করছিল, আর বললাম না রোল নিয়ে, এই যে রোল আনতে গেছি। আলু বন্ধুরা দেখাবো। এই যে আমার ছেলে
রোল বললো দেরি হবে, চাউমিন নিয়ে চলে এসছে। এই যে আমার ছেলে চাউমিন নিয়ে চলে এসছে। তারপরে মিষ্টি আর দুটো কথা বলছে বাকি আছে না। আমার ছেলে আমাদের দাদা এই যে বসে গেছে খেতে। মাছ ছাড়াতে পারবি না ছাড়িয়ে দিব? যদি সরি রাতে হচ্ছে মাছ ভাজা, ওই যে সর্ষা বাটা তখন দুপুরে করেছিলাম তো রেখে দিয়েছিলাম, আর পটলের ঝাল দেওয়া করেছি, পটল মাছে। বন্ধুরা রাতের খাবার শেষ হতে যায়, তো বন্ধুরা রাতের খাবার শেষ হলো। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বন্ধুরা আজকের মতো গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।